قال النبي صلى الله عليه وآله وسلم حرم الله عليهم الجنة ثلاثا পয়গম্বর আরবি জানায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর বান্দাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। কয় শ্রেণীর ব্যক্তি? তিন শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদের জন্য আমার আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। জান্নাত হারাম মানে তার জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। জান্নাত যেহেতু নাই, এই বান্দা বাধ্যতামূলক সেই জাহান্নামের মধ্যে চলে যাইবে, ঠিক কিনা? তিন শ্রেণীর বান্দার জন্য জাহান্নাম। ওই তিন শ্রেণীর বান্দাকে রাসূল জানায় দেয় মুদমিনুল খাম। ওই বান্দা জান্নাতের মধ্যে যাইতে পারবে না, ওই বান্দার জন্য জান্নাত হারাম। যেই বান্দা দুনিয়ার মধ্যে নেশা পান করবে। কি পান করবে? নেশা পান করার লোক সমাজে নাই? নেশা দ্রব্য পান করে এমন লোক নাই? আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রতিটা ঘরে ঘরেই নেশা দ্রব্য পান করার মতো লোকের অভাব নাই, ঠিক কি না? নেশা কি শুধু ওই মদ গাঁজা এগুলাই নেশা? সিগারেট কি নেশা নয়? অবশ্যই নেশা। সিগারেট যদি নেশা না হয়, আপনাকে যখন বলা হয় মুরব্বী মানুষ সিগারেট কেন খান, নেশা হয়ে গেছে ছাড়তে পারি না, ঠিক কি না? তাহলে সিগারেটটাও একটা নেশা। আর রাসূল বলেন কুল্লু মুসকিরুন হারাম, প্রত্যেক নেশা দ্রব্য পান করা হারাম। যদিও যারা সিগারেট বিড়ি খায় তারা ফতোয়ার এক নাম্বার আগেই দেয়, হুজুর সিগারেট খাওয়া কি হারাম নি? ফতোয়াটা আগেই জানে মাকরু। আরে মাকরু কাকে বলে? মাকরুর সংজ্ঞাই তো তুমি জানো না। মাকরু শরীয়তের মধ্যে একটা নিষিদ্ধ একটা বিধান। মাকরু মানে অপছন্দ, নিষিদ্ধ, ঘৃণিত। শরীয়তের ঘৃণিত বিষয়টাকে যদি আপনি ঘৃণা না করেন, কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান? এজন্য শরীয়তের ঘৃণাটাকেও আমি ঘৃণা করতে হবে। এই হলো এক নাম্বার মুদমিনুল খাম, যে ব্যক্তি শরাব পান করবে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি যে জাহান্নামে যাবে, জান্নাত যার জন্য হারাম। নবী আমার জানাইয়া দেয় যেই ব্যক্তি হায়াতের জিন্দেগিতে তার মা বাবার অবাধ্যতা করবে, মা বাবার কথা শুনবে না, মা বাবার হুকুম আহকাম মানবে না। মা যদি বলে সন্তান তুমি ডাইনে যাও, ওই সন্তান বামে যাইবে। মা যদি বলে সন্তান তুমি বাজারে যাও, সন্তান যাইবে না। মা যদি বলে সন্তান এই কাজটা করো, সন্তান বলবে না না আমি এই কাজটা করতে পারবো না। এমন সন্তান সমাজে আছে না নাই? এখন মা বাবাকে যদি জিজ্ঞেস করা হয়, হে মুরব্বী আপনি আপনার মনের মধ্যে কোনো কষ্ট আছে কিনা আপনি আমারে জানায় দেন, ওই মুরব্বী বান্দা দীর্ঘ একটা শ্বাস ফালাইয়া বলবে, আর বইলেন না দুঃখের কথা। বলে কি সমস্যা আপনি আমাকে বলেন? বলে একটাই আমার সমস্যা। বলে কি এমন সমস্যা? বলে এত কষ্টের পর কষ্ট করে 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 সন্তানকে লালন পালন করলাম, সন্তান ছোটকালে কোনো কিছুই বুঝতো না। এই সন্তানকে কষ্টের পর কষ্ট করিয়া আমি বাবা মাথার গাম পাতায় ফালাইয়া সন্তানকে লালন পালন করিয়া বড় করলাম, উপযুক্ত করলাম। যেই মাত্র সন্তান কামায়ের উপযুক্ত হইল, ওই সন্তান এখন আমি বাবাকে আর চিনি না। আছে না নাই? সন্তানকে কত কষ্ট করিয়া মা বাবা বিদেশের জমিনের মধ্যে পাঠায় দেয়, কত কষ্টের পর কষ্ট উপেক্ষা করিয়া সন্তানকে প্রবাসে পাঠায় দেয়। ওই সন্তান প্রবাসে যাওয়ার পর মা বাবার খোঁজ খবর নেই না। বউয়ের সাথে ভালো সম্পর্ক, শাশুড়ির সাথে ভালো সম্পর্ক, শ্বশুরের সাথে ভালো সম্পর্ক, ছোট শালীদের সাথে ভালো সম্পর্ক, ছোট ভাই বোনদের খবর নেয় না। মা বাবা বৃদ্ধ অবস্থায় আছে, কোনো খোঁজ খবর নেই না। এমন সন্তান সমাজে আছে না নাই? সাবধান, এই সমস্ত সন্তানদের জন্য মালিকের জান্নাতটা হারাম। এজন্য এই বাসগাড়ির জমিন থেকে আমি বান্দা ঘোষণা করতে চাই, হে গোলাম
দুনিয়াতে তুমি যদি জান্নাত কামাই করতে চাও, দুনিয়াতে থাইকা তুমি যদি মালিকের জান্নাত পাইতে চাও, অবশ্যই অবশ্যই তুমি তোমার মা বাবার হুকুম মানতে হবে, মা বাবার কথা শুনতে হবে, মা বাবার নাফরমানি করা যাবে না, মা বাবার অবাধ্যতা করা যাবে না, মা বাবার অমান্য করা যাবে না। মা বাবা কেমন একটা সম্পদ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, হে গোলাম ওয়া কাদা, আমি মালিকের ফয়সালা শুনে নাও, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবা না, তোমাদের ইবাদতের দরকার নাই, হে গোলাম তোমরা ইবাদত করতে হবে না, ইল্লা, যদি ইবাদত করতে চাও, ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহর ইবাদত করবা, একমাত্র আমি মালিকের ইবাদত করবা। আমি মালিকের ইবাদত করার পর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তান তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে সদাচরণ করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা। এমন কোন ভাষা মা বাবার সাথে ব্যবহার করবা না যেই ভাষা শোনার পর, যেই ব্যবহারের দ্বারা তোমার মা বাবার জবান থেকে উফ শব্দ বের হয়ে যায়, মা বাবা কষ্ট পায়, এমন কোন ভাষা ব্যবহার করবা না। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এবং মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না। এখন তো আমাদের সমাজের সন্তানদের অবস্থা বড় করুন, কোনো কিছু হতে না হতেই মা বাবাকে ধমক দিয়া বলে তোমাকে নিয়ে আর পারলাম না, ঠিক কিনা? বলে এই বুড়ারে নিয়ে আর পারলাম না, এই বুড়ে নিয়ে আর পারলাম না, কোনো একটা যদি উপায় হইতো এদের থেকে মুক্তি পাওয়ার, তাইলে ভালো হইতো। বলে কি বলে না? এমন সন্তান আছে না নাই? মা বাবা যদি একটু মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, একটু যদি এদিক সেদিক হয়, আর পারলাম না, আছে না নাই? আল্লাহ কি বলে? ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, উফ শব্দ বলবা না এবং তাদেরকে ধমক দিয়া তোমরা কথা বলবা না। আমার আল্লাহ জানায় দেয়, রে গোলাম মা বাবার সাথে উফ বলবা না, মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না। কিভাবে কথা বলবা? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তাও জানায় দেয়, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, হে দুনিয়ার উম্মত, মা বাবার সাথে যদি কথা বলতেই চাও তাহলে কওলান কারীমা আই লাইয়িনান হাসানা, ভদ্রতার সাথে কথা বলবা। মা বাবার সাথে তুমি নম্র ভাষায় কথা বলবা, এমন সহজ ভাষায় কথা বলবা যেই ভাষাটা বুঝতে মা বাবার জন্য সহজ হয়ে যায়। সন্তান বড় ডক্টর হয়ে গেছে, সন্তান বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে, শুদ্ধ ভাষায় কথা বলে। এই শুদ্ধ ভাষা জনগণের জন্য। বাড়িতে যখন আসবা মা বাবার সাথে তোমার শুদ্ধ ভাষা চলবে না। মা বাবার সাথে কি ভাষা চলবে না? ইয়েস, নো, ভেরি গুড, এগুলা মা বাবার সাথে চলবে না। মা বাবার সাথে গ্রামের যেই ভাষা, যেই ভাষা বুঝতে মা বাবার জন্য সহজ হয়, এমন শুদ্ধ কোনো ভাষা ব্যবহার করা যাবে না। কওলান কারিমা আই লাইয়িনান হাসানা, যেটা মা বাবার গ্রাম্য আঞ্চলিক ভাষা, এই ভাষাটা ব্যবহার করতে হবে। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? ডাকতেন না আল্লাহ। এখন এই বিধান হলো যারা মা বাবা জীবিত আছে, আর যাদের মা বাবা জীবিত নাই, আল্লাহ তাআলা তাদের জন্য কি করছেন? বিধান বইলা দিয়েছেন তাদের জন্য কি করবে। আল্লাহ বলে, ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে সন্তান, যাদের মা বাবা বেঁচে নাই, যাদের মা বাবা জমিনের মধ্যে বেঁচে নাই, তাদের মতো দুঃখী আর কেউ নাই। যাদের মা বাবা বেঁচে নাই, তাদের মতো দুঃখী আর কেউ নাই। আমার আল্লাহ জানায় দেয়, যাদের মা বাবা নাই, হে সন্তান, তুমি মা বাবার জন্য দোয়া করবা। কি দোয়া করবা? রব্বিরহামহুমা, আয় আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি রহম করেন।
আপনি আমার মা বাবার প্রতি দয়া করেন। আয় আল্লাহ, আপনি কেমন দয়া করবেন, কেমন দয়া করবেন? কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে আমার মা, যেমনি ভাবে আমার বাবা আমাকে ছোটবেলা দয়া মায়া করে লালন পালন করছেন, ছোটবেলা যেইভাবে আমার মা আমার বাবা আমাকে দয়া মায়া করে আমাকে লালন পালন করে আদর সোহাগ দিয়া বড় করছেন, ও দয়ার আল্লাহ, আপনি আমার মা বাবাকে ঠিক সেইভাবে রহম করেন, দয়া করেন। এই জন্য বন্ধুরা রে আমার, মুরব্বী বাবারা আমার একটু দিলের কানটা লাগায়া শুনবেন। যেই সমস্ত ভাইরা আজকে এই মাইকের আওয়াজটা শুনতেছেন, একটু মনোযোগ দিয়া শুনবেন। মা বাবা কেমন একটা সম্পদের নাম, মা বাবা কি আজীব এক জিনিসের নাম। আমার আল্লাহ তার ইবাদতের পর মা বাবার কথাটা কোরআনে জানায় দেয়, হে গোলাম, আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমার ইবাদতের জন্য। এক নম্বরে আমি আল্লাহর ইবাদত করবা, দ্বিতীয় নাম্বার যেই হুকুম, দ্বিতীয় নাম্বার হলো মা বাবার সাথে ভালো আচরণ করবা। মা বাবা কেমন দামি এক সম্পদের নাম, নবী আমার জানায় দেয়, রহমাতাল লিল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, হে আমার উম্মতেরা তোমরা শুনিয়া লাও, শুনিয়া লাও, যার যেই ব্যক্তির উপরে, যেই বান্দার উপরে, যেই উম্মতের উপরে তার মা বাবা খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কি হয়ে যায়? রাজি খুশি হয়ে যায়। যার উপরে মা বাবা খুশি তার উপরে কে খুশি? আল্লাহ খুশি। তাহলে মা বাবার কেমন দাম? রাসূল অপর এক হাদিসের মধ্যে বলে, قال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا। পয়গম্বর জানায় দেয়, হে দুনিয়ার উম্মতের দল, তোমাদেরকে আমি রাসূল ঘোষণা দিয়া দিলাম, তোমরা শুনিয়া নাও, শুনিয়া নাও। কি ঘোষণা শুনবা? নবী আমার বলে, হে উম্মত, দুনিয়ার কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে একটা দয়ার নজর দিয়া তাকায়, একটিবার মা বাবার চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ ওই বান্দার আমল নামাতে, ওই বান্দার আমল নামায় সঙ্গে সঙ্গে একটি কবুল হজের সওয়াব আল্লাহ লেখা দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। পয়গম্বর, যদি কোনো ব্যক্তি দৈনিক তার মায়ের দিকে 100 বার তাকায়, তাহলেও কি 100টা হজের সওয়াব হইবে? নবী আমার বলে, হে আমার সাহাবায়ে কেরাম, নাম, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কোন বান্দা যদি দৈনিক তার মায়ের চেহারার দিকে 100 বার তাকায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে 100 হজের সওয়াব লেখা দিবে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। 1000 সওয়াব মিলে, 1000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, 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 মা কেন এত দামি, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। 1000 সওয়াব মিলে, 1000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে।
10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, বলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, 1000 সওয়াব মিলে, 1000 সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহু আকবার। মায়ের দাম আছে না নাই? নবী বলে একবার যদি সন্তান মায়ের চেহারার দিকে একটু দয়ার নজর দিয়ে তাকায়, দয়ার নজর বলতে আরে আমার এই মা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত এত কষ্ট করে আমাদের জন্য, এই একটা চিন্তা যদি শুধু মায়ের চেহারার দিকে তাকাইয়া করে, আল্লাহর নবী বলে এই 7 লাখ টাকা দিয়ে হজ করলে হজ কবুল হইবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু মায়ের দিকে তাকাইলে সাথে সাথে কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথা শুনে বলেন হাই হাই এত দাম। তখন সাহাবায়ে কেরাম সাথে সাথে পাল্টা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, আমি যদি 100 বার তাকাই 100 হজের সওয়াব পাবো কি? নবী বলে অবশ্যই অবশ্যই পাইবা। সুবহানাল্লাহ। 100 হজের সওয়াব। এজন্য যাদের মা বাবা জীবিত আছে, আপনারে বাইতুল্লাহ যাওয়ার টাকা নাই, কাবা ঘরে যাওয়ার টাকা নাই, সামর্থ্য নাই, প্রতিদিন আপনি মায়ের চেহারার দিকে তাকান, 100 হজ প্রতিদিন আপনি আপনার আমল নামায় নিয়ে আনেন। আর বাইতুল্লাহ আপনার যাওয়ার সামর্থ্য নাই, কোনো সমস্যা নাই। বর্তমান সমাজে মা বাবারা সবচাইতে অবহেলিত। নিজের অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে, খুব সম্পর্ক, খুব মধুর মধুর ডাক, মধুর মধুর আলাপ, মধুর মধুর সম্মান, দেখলে এটা করে ওইটা করে, এটা দেয় ওইটা দেয়, ঈদের সময় সিজনে সিজনে অমুকের বাড়ি তমুকের বাড়ি, এমুকরে এটা তমুকরে এটা, বিভিন্ন কিছু দেয়। ঘরের মধ্যে এতিম মা বাবা, অসহায় বৃদ্ধ মানুষ বিছানার মধ্যে শুয়ে রয়েছে, কোনো খবর নাই, কোনো খবর নাই। আছে না নাই? কত বান্দারা ঢাকার মধ্যে গুলশান, বনানী বিভিন্ন জায়গাতে ফ্ল্যাট নিয়ে থাকে, ভিআইপি অবস্থা। এই শীত যায়, এই মাঘ পুষ, কত কিছু যায়। কি এর মা, কি এর বাবা, কি এর কি। এই হাদিসটাই বললাম যে রাসূল বলে তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। এর মধ্যে দ্বিতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে আখ হুকুকুল ওয়ালিদাইন, যারা মা বাবার অবাধ্যতা করবে, মা বাবার কথা শুনবে না, মা বাবার নাফরমানি করবে, মা বাবার ঠিক মতো সেবা করবে না, মা বাবার সাথে ভালো আচরণ করবে না, মা বাবার খোঁজ খবর নিবে না, এই সন্তানদের জন্য মালিকের জান্নাত হারাম। তৃতীয় যেই লোক দাইয়ুস, এই দাইয়ুসের কাতারে যদি আমরা এই পুরা বাসগাড়ি রামকৃষ্ণপুরের মধ্যে একটা হিসাব করি, 100 জনের মধ্যে একটা হিসাব চালাই, মনে হয় না 2-3 জন ব্যক্তি 100 থেকে বাদ যাবে, সবাই দাইয়ুসের কাতারে ঢুকবে। দাইয়ুস কাকে বলে? ইলা ইয়া রাসূলুল্লাহ, মা দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, দাইয়ুস ব্যক্তি জান্নাতে যাবে না, দাইয়ুসের জন্য জান্নাত হারাম। হুজুর দাইয়ুস কাকে বলে? দাইয়ুসটা কে? নবী বলে আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খুবুস, যে ব্যক্তি তার পরিবার পরিজনদের ব্যাপারে বেহায়াপনা, অশ্লীলতা, নাফরমানি এগুলাকে মেনে নেয়। অর্থাৎ আপনি একজন বাবা, ঘরের মধ্যে আপনি একজন অভিভাবক, আপনার আন্ডারে আপনার ছেলে মেয়ে অনেকেই আছে, আপনার মেয়েটা নামাজ পড়ে না, আপনার মেয়েটা পর্দা করে না, আপনার সন্তান বছরের পর বছর কোনো একদিন ফজরের ওয়াক্তে নামাজে যায় নাই, কোনো একদিন জোহরেও যায় নাই, আসরেও যায় নাই। আপনি বাবা হওয়া সত্ত্বেও একদম মুখ চুপ করে সবকিছু সহ্য করে নিতেছেন। অথচ আপনার সন্তান যখন কাজে না যায়, 1 দিন 2 দিন 3 দিন যদি কাজে না যায়, আপনি সন্তানকে ঠিকই বলেন, তুই কাজে কেন যাও না, তোমার জন্য কালকে থেকে এই ঘরের দরজা বন্ধ। বলেন কি বলেন না? 2-3 দিন কাজে না গেলে বলে দরজা বন্ধ, খানা বন্ধ, এই বাড়িতে আবিস, কোথায় যাবি যা, কই যাবি যা, আর এদিকে আমার ঘরের দরজা তোর জন্য না। অথচ আপনার সন্তানটা বছরের পর বছর মালিকের নাফরমানি করতেছে। আপনি বাবা, আপনি মা, আপনার কোনো হিসাব নাই, কোনো খবর নাই, কিভাবে আপনি জান্নাত আশা করেন?
কিভাবে আপনি জান্নাত আশা করেন? এজন্য অবশ্যই আমার সন্তান কোন হালাতে আছে, কি করতেছে, কার সাথে মিশতেছে, কোন কাজে যাইতেছে, কোন পথে হাঁটতেছে, সবকিছু অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। নচেত আল্লাহর রাসূল বলে, আলা কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান উম্মত, জেনে নাও, মাথার মধ্যে ভালো করে এই কথাটা স্মরণ রাখো, অন্তরে ভালো করিয়া স্মরণ রাখো, অন্তরের মধ্যে ফিট করে রাখো, তুমি একজন দায়িত্বশীল। অবশ্যই অবশ্যই তোমাকে তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যদি হিসাব দিতে না পারো, তখন তুমি আর কোনো উপায় থাকবে না, তোমার আর কোনো উপায় থাকবে না। এজন্য আপনারা যারাই বসছেন, পর্দার আড়াল থেকে যারাই শুনছেন, সন্তানদের ব্যাপারে অবশ্যই অবশ্যই যত্নবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কবুল করেন, বলেন আমিন। প্রতিটা সন্তান যেন মা বাবার হুকুম আহকাম, খোদার হুকুম আহকাম, রাসূলের সুন্নাত মোতাবেক যেন জিন্দেগি গঠন করতে পারে, সেই তৌফিক দান করেন, বলেন আমিন।